আজকে আবারও নিয়ে এসেছি স্ন্যাক্স রেসিপি। আশা করি আজকের স্ন্যাক্সটা একটু অন্যভাবে অন্যরকম করে একটু হেলদি করে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের স্ন্যাক্স খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার একটা নতুন স্বাদের ভিডিওকে নিয়ে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও আজকে একটা স্ন্যাক্স ভিডিও নিয়ে। তো বাচ্চারা স্ন্যাক্স খুব পছন্দ করে। তো আমরা জানি সবাই কম বেশি যে বাইরের তেলে ভাজা বাইরের স্ন্যাক্স বাচ্চাদের খাওয়ানোটা খুব একটা স্বাস্থ্যকর নয়। তাই এইভাবে যদি বাড়িতে বাচ্চাদেরকে স্ন্যাক্স বানিয়ে খাওয়ানো যায় তবে খুব ভীষণ মজা করে স্ন্যাক্সটা খেয়ে নেবে, সাথে কিন্তু সবজিটাও চলে যাবে। আর সবজি এখানে আমি যতটুকু আমার কাছে ছিল সেটা দিয়েছি। তোমাদের কাছে একটু যদি বেশি কোনো সবজি থাকে চাইলে এখানে তোমরা অ্যাড করতে পারো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথমে জল নিয়েছি, তারপর দিলাম চিলি ফ্লেক্স আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। এখানে একদম ছোটো বাচ্চারা খেলে কিন্তু চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়োটা একদমই অ্যাভয়েড করতে পারো। তো দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে মশলাগুলো আমি একটু মিক্স করে নিলাম। এরপর আমার কাছে যে সবজিগুলো ছিল সেটা হচ্ছে একটা ক্যাপসিকাম কিউব করে করে কেটে নিয়েছি, ছোট ছোট করেই কিন্তু কাটতে হবে। গাজরটা গ্রেট করে নিয়েছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য আমি গাজরটা গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কুচিও ব্যবহার করতে পারো। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। অবশ্যই তোমরা নিজেদের মধ্যে এখানে সবজি অ্যাড করতে পারো, ফুলকপি বা বাঁধাকপি এভরিথিং সবজি এখানে অ্যাড করা যায়। তো বাচ্চারা যে সবজিগুলো একদমই খেতে চায় না, আমি বলবো এর মধ্যে দিয়েই যদি সবজিগুলো দিয়ে বানানো যায় অবশ্যই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এই স্ন্যাক্সের সঙ্গে ওরা সবজিটাও খাচ্ছে। তো দেখতে থাকো, আমি সমস্ত সবজিগুলো কিন্তু ওই জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে যারা নিরামিষভাবে বানাতে চাও তারা কিন্তু এখানে পেঁয়াজটা খালি বাদ দিলেই হবে। আমি কোনো এখানে কিন্তু ডিম দিচ্ছি না, তোমরা চাইলে এখানে ডিমটাও অ্যাড করতে পারো। তো আমি আজকে ডিম ছাড়াই তোমাদেরকে করে দেখাবো যে কতটা ভিতর থেকে জুসি আর বাইরেটা মচমচে একটা ভাব। তো পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। তো এখানে দিলাম আমি আটা, এখানে দিয়েছি 1 কাপ আটা। অবশ্যই তোমরা এটা আটা দিয়েই বানাবে। এখানে চাইলে তোমরা আটার বদলে ময়দাটাও দিতে পারো। যেহেতু ময়দাটা কোনো স্বাস্থ্যকর খাবার নয়, সেই জন্য আমি এখানে সুজির সঙ্গে আটা দিলাম। পরিমাণ যতটা লাগবে সেই পরিমাণে আটা দিতে হবে। আমি প্রথমে 1 কাপ দিয়েছিলাম, দিয়ে দেখলাম যে আরও একটু লাগবে, সেই জন্য আমি আবারও একটু এখানে আটা অ্যাড করেছি। অবশ্যই কিন্তু এটা আটা দিয়েই বানাবে, তাহলে কিন্তু এটা স্বাস্থ্যকর তৈরি হবে বাচ্চাদের জন্য, একদম পারফেক্ট। এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে দিতে পারো, আর চাইলে কিন্তু স্কুল টিফিনেও দিতে পারো, তাহলে খুব মজা করে কিন্তু টিফিনটা খেয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি 1.5 কাপ মতো আটা, 1 কাপ সুজি, বাকিটা সব কিন্তু সবজি। সুজিটাও একটা হেলদি খাবার, আটাটাও হেলদি খাবার। তো চেষ্টা করতে হবে এখানে, বাচ্চাকে যেহেতু আমি খাওয়াবো সেই জন্যে হেলদি করেই বানানো। তো আমার বাচ্চারা যেহেতু একটু বড়, একটু লঙ্কা খেতে পারে, তাই কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। তোমাদের বাচ্চারা যদি ছোট থাকে তাহলে এখানে চিলি ফ্লেক্সটা একদম স্কিপ করে দেবে, আর গুঁড়ো লঙ্কাটাও দেওয়ার কোনো দরকার নেই। চাইলে অল্প সামান্য পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কাটা দিতে পারো। তো ঝাল মতো অবশ্যই লঙ্কাটা দেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ব্যাটারটা 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য 5 মিনিট মতো রেখেছিলাম রেস্টে। তো চাইলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায়। আর একটা পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, হালকা গরম হবে তেল। আর এই মতো অবস্থায় কিন্তু অল্প অল্প করে 1 হাতা করে ব্যাটার এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটু বড় বড় করে বানানোর জন্যে 1 হাতার ব্যাটার দিয়েছি। তোমরা চাইলে আরও ছোট ছোট করে বানাতে পারো, যে যার ইচ্ছা মতো শেপটা এখানে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ যে আমি ব্যাটারটা দেওয়ার পর তেল একটু চামচ দিয়ে তুলে তুলে ওপর দিয়ে দিচ্ছি, তাহলে ওপর দিকটাও খুব তাড়াতাড়ি ভাজা হবে। দেখতেই পাচ্ছ এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখেছিলাম। তো 5 মিনিট পর আমি ফেরত এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি
ঢাকনাটা খুলে যে দেখো পিছন একটা সাইড কিন্তু খুব সুন্দর একদম লালচে ব্রাউন কালার চলে এসেছে। দেখতে যতটা লোভনীয় দেখতে পাচ্ছ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি বানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে গিয়েছিল, এতটাই দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর এটা যে কোনো সসের সঙ্গে খেতে পারো, তো এমনি কোনো চাটনির সঙ্গেও খাওয়া যেতে পারে। তো আমার বাচ্চারা যেহেতু টমেটো কেচাপ খুব পছন্দ করে, সেই জন্যে আমি কিন্তু টমেটো কেচাপ দিয়ে এদের পরিবেশন করেছিলাম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু 2 পিস তুলে নিয়েছি, আবার আমি দু হাতা দিয়ে দেব 2 পিস রেডি করার জন্য। এইভাবে আমি একে একে পুরো ব্যাটারটা একটা বড় বড় বড়া বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যতটা সহজে এটা বানানো যায়, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে সুন্দর একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করে যেও। আর নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে ভিডিও দেখো অথচ চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একে একে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর কতটা লোভনীয় মচমচে হয়েছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, যতটাই লোভনীয় হয়েছিল ততটাই কিন্তু মচমচে হয়েছে। যেই 2 পিস বাকি ছিল সেই 2 পিসও কিন্তু আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব কম তেলেও কিন্তু এটা ভাজা যায়। তবে এটা তোমরা ডিপ ফ্রাইও করতে পারো বা শ্যালো ফ্রাইও করতে পারো। যারা ডিপ ফ্রাই মচমচে পছন্দ করো তারা তবে ডিপ ফ্রাই করবে, আর যারা খুব বেশি মচমচে পছন্দ করো না তারা কিন্তু এটাকে শ্যালো ফ্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কতটা বড় বড় দেখলে মনে হচ্ছে যে বড় বড়, কিন্তু এটা আলুর চপ, আদৌ কিন্তু নয়। দেখতেই পাচ্ছ যে আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি, আর ওপরটা কিন্তু একদমই মচমচে, কারণ ভেতরে সুজি দেওয়া আছে বলে কিন্তু ভেতরটা একদম জুসি একটা ভাব আছে। আর আমি তো আটা দিয়েই করলাম, তো চাইলে তোমরা এখানে ময়দা দিয়েও বানাতে পারো, তবে ময়দা দিয়ে বানালে এটা হেলদি ফুড হবে না। সেই জন্য আমি আটা দিয়ে বানিয়ে দেখালাম যে ময়দা ছাড়াও কিন্তু আমাদের জীবন চলতে পারে। আর ময়দা তো খাওয়া একদমই উচিত নয়, সবার জন্যে, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমি বলবো আটা দিয়ে এইভাবে বাচ্চাদেরকে নানা রকম স্ন্যাক্স বানিয়ে দিলে সবজিটাও খাওয়া হয়ে যাবে, আর স্ন্যাক্সটাও যেটা পছন্দ করে বাচ্চারা সেটাও কিন্তু খেয়ে নেবে। আর আমার বাচ্চারা কিন্তু খুবই স্ন্যাক্স পছন্দ করে, সেই জন্য এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আমি খেতে দিই। আর এটা যে কোনো সসের সঙ্গে খেতে পারো। তো আমার বাচ্চারা যেহেতু টমেটো কেচাপ খুব পছন্দ করে, সেই জন্য আমি এটা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম। আমি একটু ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে। একদমই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আর তোমরা যদি কোনো এই ধরনের নিত্য নতুন স্ন্যাক্স দেখতে চাও ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাও যে কী ধরনের স্ন্যাক্স তোমরা পছন্দ করো বা কী ধরনের স্ন্যাক্স আমার থেকে তোমরা জানতে চাও। অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাও। আমার সাধ্যমতো আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সামনে স্ন্যাক্স রেসিপি আনার। তো আশা করি আজকের স্ন্যাক্স তোমাদের খুবই পছন্দ হবে। আর আমি রিকোয়েস্ট করব একবার হলেও স্ন্যাক্সটা বানিয়ে ট্রাই করো, খুবই ভালো লাগবে। এতটাই মজাদার, এতটা সুস্বাদু, একবার খেলে কিন্তু আবারও খেতে মন চাইবে। অবশ্যই এইভাবে স্ন্যাক্সটা রেডি করো, খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো।